গাভী কেনার আগে, গাভীর খামার শুরু করার আগে অবশ্যই দুধ দহনটা শিখে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভালো গাভী কিনলেন, ভালো ম্যানেজমেন্ট করলেন, সবকিছু করলেন, কিন্তু আপনি ভালোভাবে দুধ দহন করতে জানেন না, তাহলে আপনার খামারে লাভ হবে না। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ভিডিওতে ইতিপূর্বে আমি বলছি উলানের যত্ন আমি কিভাবে নিতেছি এই গাভীটার। আপনারা যারা দেখেন নাই ওই ভিডিওটা দেখবেন, তাহলে উলানের যত্ন সম্পর্কে আপনারা শিখতে পারবেন। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমার এই গাভীটা বাচ্চা দিছে আজকে 10 দিন। এই 10 দিনে তার উলানে কতটুকু দুধ চলে আসছে অলরেডি, সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 20 লিটার একটা বালতি। এই দেখেন কতটুকু, আর আপনারা এমনিতে হয়তো বুঝতে পারবেন না, আমার শরীরের কাছে রাখি তাহলে বুঝবেন কতটুকু বড় বালতি। আচ্ছা, এই বালতির ভিতরে পানি আছে, আমি এটার ভিতরে পানি রাখছি। এই পানিটা দিয়ে কি করব, তার উলানে আমি পানি ছিটাই দিব, এই যে এইভাবে। এই দেখেন সে কিন্তু পানান ছাইড়া দিচ্ছে, দেখেন এই যে প্রস্রাব করতেছে। দুধ দহনের আগে পানান ছাইড়া দেওয়ার লক্ষণ হচ্ছে এই যে এরকম প্রস্রাব করে দিবে। অল্প একটু পানি দেওয়ার মাধ্যমে সে পানান ছাইড়া দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে সে প্রস্রাব করলো। এটা আমি তাকে অভ্যাস করছি বিদায় হয়েছে। অনেকে বলেন যে বাচ্চা ছাড়া দহন করতে পারি না, তারা এভাবে ট্রাই করবেন। 2 একদিন ট্রাই করার পর দেখবেন যে আপনার গাভী আপনারা এভাবে বাচ্চা দেওয়ার পরেও এরকম মানে দুধ দহন করতে পারবেন। উলানটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি গোসলের সময় যদিও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরেও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। উলান পরিষ্কার শেষ। এই দেখুন আমি বালতিতে একদম খালি করে নিতেছি, একদম খালি, উল্টা করে দিলাম। এখন দুধ দহনের প্রসেস শুরু। যে এখানে তেল আছে, তেল নিয়ে নিব আমরা। বিসমিল্লাহ। পিছনের 2টা বাটের দুধ দহন শেষ, এখন আমরা সামনের 2টা শুরু করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। দুধ দহন প্রায় শেষের দিকে, এখন আমরা ফিনিশিং দিব। জি, আলহামদুলিল্লাহ দুধ দহন শেষ। এই দেখুন
20 লিটার বালতি প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখনো পরিপূর্ণ লোড দেই নাই, লোডে যখন খাবার দিব তখন আরো বেশি দুধ হবে ইনশাল্লাহ। সকালবেলা 18 লিটার বা 20 লিটার আমরা আশা করতেছি এই গাভীর থেকে, যেহেতু 10 দিনে এখন এখানে মনে করেন আনুমানিক 15 লিটারের মতো দুধ আছে। যেহেতু এটা 20 লিটার বালতি পরিপূর্ণ আছে, ফেনা আছে, এই জায়গায় 15 থেকে 16 লিটার দুধ আছে। এখন বর্তমানে আমার একটা অভিজ্ঞতা থেকে বলতেছি যে 15 থেকে 16 লিটার দুধ আছে। যেহেতু আমার ডিজিটাল স্কেল নাই, সেই সুবাদে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, তবে এখানে 15 থেকে 16 লিটার দুধ আছে এইখানে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, সামনে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করব। সকলে দোয়া করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন।